থ্রি। হ্যালো, আসসালামু আলাইকুম। শুরু করে দিচ্ছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি সকল প্রশংসার মালিক এবং অত্যন্ত দয়াশীল। সুজন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আমি আরেক সুজন নিয়ে আসলাম একটি অটোম্যান সাধনকারী রিভিউ দেওয়ার জন্য। তো প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি বলে থাকি, প্রত্যেকটা ভিডিওর শুরুতে আমি বলে থাকি যে আপনারা আসলে আমাকে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করেন। আমি জানি আপনার ভিডিওটা দেখতেছেন, জানতে চাচ্ছেন যে আসলে এই গাড়িটা কেমন এবং গাড়িটার নামটা কি। এই গাড়ির নাম হচ্ছে আপনার সাধনকারী। এটা সাধনকারী ডিজাইন। দুইটা কোয়ালিটি আমার গাড়ির মধ্যে, একটা হচ্ছে সাধনকারী শুধু অ্যাঙ্গেলের গাড়ি ওটা, আর চ্যানেলের গাড়ি হচ্ছে আপনার সাধনকারী ডিজাইন। তো প্রতিনিয়ত আপনার এই ভিডিও দেখে আমাকে কল করে থাকেন, অনেকে বলতে পারেন না, সেই জন্য আমি আগে ভাগে বলে রাখি এটা হচ্ছে আপনার অ্যাঙ্গেলের গাড়ি, চ্যানেলের গাড়ি, এটাও চ্যানেলের গাড়ি। তো এই গাড়িটা হচ্ছে যাবে মাগুরা, আর এই গাড়িটা যার জন্য তৈরি করছি তার সাথে কথা বলবো এবং পরবর্তী ভিডিও আসবে যে ভাইয়ের জন্য গাড়িটা তৈরি করছি মাগুরা। আমরা ভিডিওর পিছনে দেখা যাচ্ছে দুজন মুরব্বী বসে আছে, একজন একজন হচ্ছে আমার আঙ্কেল, একজন হচ্ছে আমার ভাই। তারা দুজন আসছে আমার গাড়ি নেওয়ার জন্য মাগুরা থেকে। তো তাদের ভিডিও আপনার সামনে পাবেন। আমি এখন চলে যাবো হচ্ছে যার জন্য গাড়ি তৈরি করছি তার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম কি? জুয়েল। জুয়েল ভাই। আপনার জেলা কোথায়? আমার জেলা শরীয়তপুর, থানা? থানা জাজিরা। আপনি কি করতেন আগে? আমি আগে অন্য গাড়ি চালাইতাম, অন্য গাড়ি বলতে কি গাড়ি? অটো চালাইতাম আগে। অটো গাড়ি চালাইতেন। তো আপনি কোথাও যাচ্ছেন, আপনার কাছে আপনার এটা ভ্যান, মানে কি কি কাজ করবেন এটা দিয়ে? এটা দা মাল টানার জন্য ভ্যান, মানে ভ্যান দরকার আমাদের ইসের জন্য, এই লিগা একটা ভ্যান বানাইছি। ভ্যান বানাইতেছেন? ঠিক আছে। আচ্ছা, আপনি যে গাড়িটা তৈরি করলেন এটা কত মন মাল ক্যাপাসিটি টানতে পারবেন আনুমানিক? 30-32 মন। আপনি কি দেখছেন চালাইতে করে? দেখছি একজনের 35 মন নিয়ে চালাইতে দেখছি। আলহামদুলিল্লাহ। একজন মানুষ, ওনার কাছে আমি কি আপনাদের শিখিয়ে পরে বলতেছি এগুলা? না। পিছনে দুজন লোক আছে, আমি এদের সামনে কথাগুলো বলছি, তো আপনি বাড়াই কিছু বলার দরকার নাই। যেটা সত্য এক্স্যাক্টলি সেইটাই আমার ভিডিওর সামনে আপনি বলবেন। এটা আপনি বলছি না? জি। মুরব্বী বলছিলাম, এটাই বলছিলাম। আমি এখানে সত্যতার জন্য যেটুকু করা দরকার ততটুকু করবো, বাকিটা উপরালার ইচ্ছা। তো আমি যে আপনাকে গাড়িটা তৈরি করে দিচ্ছি, যা যা মাল চাইছেন তা পাইছেন? হ্যাঁ। সব পাইছেন? জি। আপনার কোনো ভয় নেই তো? না। আপনার জেলা কোথায়? জেলা শরীয়তপুর। জেলা শরীয়তপুর। থানা? জাজিরা। থানা জাজিরা। গাড়িতে আপনি অ্যাডভান্স কত করছিলেন? অ্যাডভান্স করছিলাম 20,000। 20,000 টাকা অ্যাডভান্স করছেন, এখন পুরো টাকা দিয়ে গাড়ি নিয়ে যাবেন। হ্যাঁ। তা গাড়ি যা যা মাল দেওয়ার কথা সব পাইছেন? হ্যাঁ, পাইছি। সমস্ত কিছু বুঝে নিছেন? হ্যাঁ। আমরা 4-5 জন লোক কাজ করি ওয়ার্কশপের মধ্যে। আপনার আসা যাওয়ায় কোনো কাজে কর্মে ব্যথা পাইছে, ব্যাঘাত করছে? না। আমরা কেমন লোক? আপনারা ভালো লোক, আপনারা অনেক কষ্ট করে আমার একটা জিনিসের লিগে অনেক দৌড়াদৌড়ি করে আইনা দিচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, সকল প্রশংসার মালিক উপরওয়ালা। আপনি প্রশংসা করতেছেন, এটা ওই সৃষ্টিকর্তার তরফ থেকে আসে, নাহলে হয় না। একজন গ্রামের প্রতিনিধি মাতবর, এটা কিন্তু উপরওয়ালা থেকে আসে। আমরা চাইলে সম্ভব না, এটা সম্ভব। ঠিক। তো ভিউয়ার্সের উদ্দেশ্যে বলতেছে, যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিও দেখতেছেন, সবার প্রতি হলো এক গ্লাস ফুলের শুভেচ্ছা। তো আমি আমার ঠিকানা অবশ্যই দেবো ভিডিও শেষে, এবং যদি এই ভিডিও দেখতে দেখতে এই গাড়িগুলো ভালো লেগে যায় অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি আরো শুনুন আপনাদের সাথে কথা বলে গাড়ি তৈরি করে দেওয়ার চেষ্টা করবো। এক্স্যাক্টলি একটা কথা বলে রাখি, অনেকে আমাকে বলে থাকেন ভাই গাড়ির দামটা বলেন না কেন। আমি বারবার পিছনে অনেক ভিডিওর মধ্যে বলেছিলাম যে একটা পার্টসের দাম ওঠানামা করে। ঠিক আছে, প্রতিনিয়ত একটা মালের দাম ওঠানামা করে। আমি আজকে একটা নাম বললাম, ধরে আজকে এটা 10 বললাম যে আমি এটা 10 টাকা দাম, এখন মালের দাম বাইরে গেছে, তখন 13 টাকা বললে আপনি ফোনের মধ্যে বকা বাড়তে শুরু করবেন, বুঝবেন না কিছু। কিছু লোক আছে এরকম ভাই, হয়ে যায়। তো এই যে এক্স্যাক্টলি আপনার ফোনে থাকা 2 টাকা নষ্ট করবেন, যেহেতু আপনার গাড়িটা দরকার হয়, যদি তার দরকার নেই। তো আপনার গাড়ি পছন্দ হয়েছে? হ্যাঁ। ভালো লাগছে আপনার গাড়ি? হ্যাঁ। তো যদি কেউ আপনার এই গাড়ির মতো দেখে কেউ কিনতেছে, আপনি কি ঠিকানা দিবেন? হ্যাঁ, অবশ্যই। যদি দেন, আর যদি এই ধরনের ড্রাইভাররা যদি ঠিক, মানে যারা গাড়িটা নেয় আমার কাছ থেকে, অনেক আসলে মানে চায় না যে আমার কাছে, যেমন অনেকে ধরেন কিনছে 10 টাকা দা, যা কইছে 13 টাকা কিনে আনছি, মানে এই ধরনের কথা বললে আমার স্ক্রিনে বক্সের মধ্যে দেওয়া নাম্বার থাকবে, এটা আমার পার্সোনাল নাম্বার। অবশ্যই এই নাম্বার যোগাযোগ করলে আমি আর সুজন আপনাদের সাথে কথা বলবো। ইভেন আমার ইউটিউবে যে নাম্বারগুলো দেখেন, ফেসবুক পেজের নাম্বারটা দেখেন, হোয়াটসঅ্যাপ ইমো দুটোই এটার মধ্যে খোলা আছে, আপনার সেটা নিজে নিজে নক করতে পারেন। ঠিক আছে, তো ভালো থাকবেন ভাই। আর আপনার জন্য জিআর গোল্ডের একটা চার্জার দিছি, এটা বুঝে নেবেন, যাওয়ার সময় চেক দিবেন। ভিউর মধ্যে অনেকে বলে থাকেন যে ভাই আপনি এতগুলো মাল সব দেন, জিআর গোল্ডের কোনো কিছু খান নাকি, টাকা পয়সা পান নাকি? ভাই আমি ভালো প্রোডাক্ট খাড়াই, সেই ক্ষেত্রে যে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যাওয়া লাগলে আমি সুজন যেতে রাজি আছি এই গাড়ির জন্য। আমার কাছে মানে 3 প্যাকেট ছিল ওই মাল, না? হ্যাঁ। কিন্তু আমি দেই না, কি জন্য? ওই মাল সুবিধা না, তাই তো? ভুলবশত আসলে অনেক সময় হয় কি, ভালো মাল আনি, স্লিপিং টার্ন হয়ে যায়, নিচটা মাল পড়ে যায়, তো ওই মালগুলো আমি ব্যবহার করি না। আর যাদের কাছ থেকে মালগুলো আনি সবাই খুব আমার পছন্দ করে, ভালো জানে, আর আমার মালগুলো রিপ্লেও করে দেয়, কোনো ঝামেলা নেই ইনশাল্লাহ। তো ভালো থাকবেন জুয়েল ভাই, দোয়া করবেন। আর রাস্তায় গাড়ি সাবধানে চালাবেন, ঠিক আছে? বয়স কম আপনার, অতটাও বয়স না আপনার, খুব ঠান্ডা মাথায় গাড়ি চালাবেন। আর যে যে নিয়মে বলে দিয়েছি চার্জার ব্যবস্থাটা অবশ্যই একটু কষ্ট করে নেবেন। আর বিএসসির উদ্দেশ্যে বলতে চাই, যদি দেখেন আমার এই গাড়িগুলো চালানোর ক্ষেত্রে আপনার হচ্ছে চার্জ একটু কম থাকে বা কম থাকে, জাস্ট উঠে যাবে, একটু সময় নেবেন, সময় দিবেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমি এখন আমার ঠিকানা দিয়ে দিচ্ছি, একটু নোট করবেন। আমার হোম ডিস্ট্রিক্ট শরীয়তপুর, জাজিরা থানা, কাজিরাট আমার ওয়ার্কশপ শোরুম। পদ্মা সেতু থেকে 11 থেকে 12 কিলোমিটার ভিতরে হাজি আলম সুপার মার্কেট,
জাজিরা শরীয়তপুর সুজন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। অবশ্যই আমার স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন, আমি আর সুজন আপনার সাথে কথা বলবো। ভালো থাকবেন আর চার্জারটা বুঝে নেবেন। আল্লাহ হাফেজ।